হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তো 4টে কাঁচকলা নিয়েছি, মাঝখানে কেটে নিয়েছি। এখন সিদ্ধ বসিয়ে দিব। জলটা আমার ফুটে গেছে, এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিব। কাঁচকলাগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। জলে আমি একটু হলুদ দিয়েছি। কাঁচকলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। কাঁচকলার কোপ্তা করার জন্য নিয়েছি অর্ধেক পেঁয়াজ আর একটু আদা, এটা বেটে নিব। আর এখানে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। কলাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন ছুলে নেব। কলাটা আমার ছোলানো হয়ে গেছে, আমি এখন মেখে নেব। দেখুন কলাটা ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে দিতে হবে যেন দানা দানা না থাকে। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এইবার মেখে নেব। এখন আমি দিয়ে দেব বেসন 1 চামচ। এখন আমি মেখে নেব। মাখা আমার হয়ে গেছে, এখন আমি বানিয়ে নেব। কোপ্তার শেপে বানিয়ে নেব। দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমি কোপ্তার শেপে বানিয়ে নিয়েছি। এইবার আমি ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে দেব। এইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিব একটা তেজপাতা, যে মশলাটা বানিয়ে রেখেছি আদা আর পেঁয়াজ দিয়ে দিব। হাফ চামচ জিরে গুঁড়ি, 1 চামচ লঙ্কা গুঁড়ি, হলুদ হাফ চামচ, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটা একটু ফুটে উঠুক। জলটা ফুটে গেছে, এখন কোপ্তাগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি। আর একটু রান্না করে নেব। দিয়ে দেবো একটু গরম মশলা।
দিয়ে দেবো 1 চামচ ঘি। কাঁচা কলার কোপ্তা কারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন আমার কোপ্তা কারিটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁচকলার কোপ্তা কারি ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।